আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমান লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলে, বন্ধু নিশ্চয় আমি আপনাকে উত্তম আদর্শ দান করেছি। এই আদর্শে যারা আদর্শবান হবে আমি আল্লাহ তারারে কবুল করিব। সুবহানাল্লাহ। নবীর আদর্শে আদর্শবান হতে হলে নবীর মুহাব্বতের দরকার আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমান বিসমিল্লাহির রহমানির রহিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, বন্ধু আপনার নূরানি জবান দিয়ে বলিয়া দেন, জানাইয়া দেন, শুনাইয়া দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাদেরকে জানাইয়া দেন ইউহিব্বুকুমুল্লাহ, তারা যদি আপনাকে ভালোবাসে আমি আল্লাহ তারারে ভালোবাসি। সুবহানাল্লাহ। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই ইউহিব্বুকুমুল্লাহ ফাত্তাবিউনি, আপনাকে ভালোবাসতে হবে। আপনাকে যারা ভালোবাসবে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাআলারে ভালোবাসিব। সুবহানাল্লাহ। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ফাত্তাবিউনি মানে আমার নবীজিকে ভালোবাসতে হবে। নবীজিকে ভালোবাসা ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। কথা ঠিক নেই? আমার নবীর প্রেমে পাগল হইলে গো আল্লাহ তাআলার দিদার মিলে গো। আগা ডাকো যদি জজবা খালে, ডাকো যদি জজবা খালে, বাজাও নামে বাসি নবীর দুরূদ পড় দিবানিশি। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দুরূদ পড় দিবানিশি। আমার নবীর প্রেমে যে হয় মাতাল, তাহার সম্মান রয়েছে চিরকাল। প্রমাণ আছে হযরত বিল্লাল, প্রমাণ আছে হযরত বিল্লাল, বাংছে প্রেমের রশি। নবীর দুরূদ পড় দিবানিশি। জোরে সোরে বল সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, নবী গো, যারা আপনি নবীকে ভালোবাসবে আল্লাহু গফুরুর রহিম, আমি তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। নবীজির ভালোবাসা ছাড়া গুনাহ মাফ করার কোনো উপায় নাই। কথা কোন ঠিক নেই? নবীজিকে ভালোবাসতে হবে কিভাবে? লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা রাহাব্বা ইলাইহি মা ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। নবীজি ফরমান, কেউই মুমিন হতে পারবে না জানি রাখো, টুপি পরক, নামাজ পড়ক, রোজা রাখো, হজ করক, যাকাত দেয়, কাদিয়ানীরা নামাজি না বেনামাজি? নামাজি জানি আছে কি নাই, টুপি আছে কি নাই, হজ আছে কি নাই, মা বাবার খেদমত আছে কি নাই, কিন্তু নবীর মায়া মোহাব্বত নাই। এই জন্য কাদিয়ানীরা ঈমান নাই। বিশ্বের মুফতিরা ফতোয়া দিছে নিঃসন্দেহে কাদিয়ানী অমুসলিম, কাফের। নাউজুবিল্লাহ বলে। আমার নবীজির মুহাব্বতের নাম ঈমান, হুব্বুর রাসূল মিনাল ঈমান। নবীজির মুহাব্বতের নাম ঈমান। এই জন্য কোন হুজুরের কাছে কেউ যদি দোয়া চায়, হুজুর আমার আব্বা অসুস্থ, আমার আব্বারে দোয়া করেন, হুজুর দোয়া করে, আল্লাহ হায়াত যদি থাকে সুস্থ করে দাও, হায়াত যদি না থাকে ঈমানের সহিত কবুল করার কথা ঠিক নেই। এই জন্য আমরা ঈমান নিয়ে থাকতে চাই কি চাই না? ঈমান নিয়ে মরতে চাই কি চাই না? ঈমান লইয়া হাসরে উঠতে চাই কি চাই না? তাহলে আমার সঙ্গে বলেন, আল্লাহ একদিন নিয়ে যাইবা ঈমানদার বানাইয়া নেও, ঈমানদার বানাইয়া নেও। নবীজির প্রেম ঈমানের মূল, সবার বোঝার তৌফিক দিও। আল্লাহ একদিন নিয়ে যাইবা ঈমানদার বানাইয়া নেও, নূর নবী দেখাইয়া নেও। নবীজির প্রেম ঈমানের মূল, সবার বোঝার তৌফিক দিও। কোরআনে আহাব্বা আছে, দয়ার নবী কয় হাদিসে, হুব্বুর রাসূল মিনাল ঈমান, বুখারী দেখিয়া লয়। আল্লাহ একদিন নিয়া যাইবা ঈমানদার বানাইয়া নিও, ঈমানদার বানাইয়া নিও।
নবীজির প্রেম ইমানের মূল সবার বোঝার তৌফিক দিও। ওরা আহা কবরে পরীক্ষা হবে নবীজিকে দেখাইবে, কবরে পরীক্ষা হবে নবীজিকে দেখাইবে, যেই নবীকে নাসি নিবে জান্নাত পাওয়ার আশা নাই। আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও, ইমানদার বানাইয়া নবীজির প্রেম ইমানের মূল সবার বোঝার তৌফিক দিও। জোরে সোরে মারহাবা। আমার নবীর একজন পাগল নাম ছিল ওয়াসাল করনি, ওয়াসাল করনি। নবীর এত বড় পাগল, মুখের 32টা দাঁত, একটা দাঁত রাখে নাই। আল্লাহু আকবার। ওয়াসাল করনি মার সেবা করছে, মায়ের আদর করে যত্ন করে, মা হজে যাইতে চায়। ওয়াসাল করনি মক্কাতে যাইয়া আমারে কান্দে লইয়া আল্লাহর ঘরটা তওয়াফ করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাকা লাব্বাইক। জোরে সোরে বল সুবহানাল্লাহ। ওয়াসকুরুনির মায় আল্লাহর কাছে বরিয়ত করে, মাবুদ আমার পাগলা ছেলে আমার এত ভালোবাসে, এত মায়া করে, কান্দে লইয়া খানায় কাবা তওয়াফ করে, সব আমার ওয়াসাই করলো। আল্লাহ তুমি আমার পুত্রের নবীর আশিক বানাইয়া দাও। কার আশিক বানাইতো? নবীর আশিক বানাইতো। এমন পাগল ওয়াসাল করেনি, যেই ওয়াজ করবি পাগলা রে জঙ্গলের মধ্যে দেখতো, নবীজির সাথে জীবনে সরাসরি দেখা হয় নাই। ওই ওয়াসাল করুনি যখন শুনলো উহুদের ময়দানে আমার নবীজির দান্দান মুবারক শহীদ হইছে, ওয়াসাল করুনি পাগলা পাথর হাতে লইয়া, কানে শুনিয়া পাথর হাতে লইয়া একটা দাঁত ভাঙলো, ভাঙ্গে ডাক দিয়ে আল্লাহ কোন দাঁতটা জানি ভাঙলো, ওই দাঁতটা আমি ভাঙলাম কিনা জানি না। এই কইয়া একটা একটা করে বাবার উপরে দাঁত ভাঙ্গিয়া ফেলাইছে। এবার ডাক দিয়ে আল্লাহ না কোন নবীজির নিচের দাঁত মোবারক শহীদ হইয়া গেছে। এই কইয়া পাথর হাতে লইয়া নিচের দাঁত গুলা ভাঙ্গিয়া ফেলাইলো। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ফরমান, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদিস, তোমরা আমার নিয়ামতের প্রশংসা করো যা আমি আল্লাহ তোমাদিগকে দান করেছি। দাঁত আমাদেরকে দিছে কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ। দাঁত আল্লাহর দেওয়া নিয়ামত। যদি ইচ্ছা করে দাঁত ভাঙ্গিয়া পালান কবিরা গুনাহ হবে। একটা দাঁত ভাঙলে একটা কবিরা গুনাহ, 32টা দাঁত ভাঙলে 32টা কবিরা গুনাহ। ওয়াসাল করুনি জঙ্গলের মধ্যে থাকিয়া যখন শুনলেন নবীজির উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ হয়ে গেছে, একটা একটা করে 32টা দান্দান ভাঙ্গিয়া ফেলাইছে, আমার নবীজি শেষ সময় ডাক দিয়ে কয়, আলিও ও আলী, আমার ইন্তেকালের পরে আপনি আলী আমারে গোসল করাইয়ে। সুবহানাল্লাহ। আপনি আলী আমারে কাফন পরাইয়েন। আলী আমার যে জামাটা গায়ে থাকবো ওই জামা মুবারকটা ওয়াসাল করুনিরে দান করে দিয়ে। আলী মনে মনে ডাক দিয়ে আল্লাহ ওয়াজ্জা পাতলারে দান করে দিত। নবীজি ওসিয়ত করছে জামা মুবারক, জুব্বা মুবারক ওয়াজ্জা পাতলারে দান করব। নবীজি ওসিয়ত করলেন আবু বকরকে করে না, ওমরকে করে না, উসমানকে করে না, মাওলা আলীরে করে না, করল একটা পাগলারে। সুবহানাল্লাহ। পাগলটা জানি কেমন পাগল। আমাদের দেশে পাগল পাইলে চুল কামাইয়া দেয়। পাগল মূল্যে বাতি জ্বলে, বেঈমান মূল্যে জ্বলে না। বাইরে বেঈমান মূল্যে জ্বলে না। পাগলার ভিতরে খোদাই আছে, কানার দলে জানে না। কথা কর ঠিক নেই। ওয়াজ করুনি পাগল ছিল, নবীর প্রেমে দাঁত ভাঙিল। ওয়াজ করুনি পাগল ছিল, নবীর প্রেমে দাঁত ভাঙিল। 32 দান্দান ভাঙ্গিয়া ফেলল, একটা দাঁত রাখলো না। পাগল মূল্যে বাতি জ্বলে, বেঈমান মূল্যে জ্বলে না। ভাই বেঈমান মূল্যে জ্বলে না। পাগলার ভিতরে খোদাই আছে, কানার দলে জানে না। কথা কর ঠিক নেই। এবার মাওলা আলী ওমরকে লইয়া নবীজির পরে ইন্তেকালের পরে রে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মাওলা আলীর লইয়া ওয়াজ করুনির তালাশ করতেছে। কোথায় ওয়াজ করুনিরে পাইবো? যাইতে 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 জঙ্গলের ভিতরে চলে গেছে। ডাক দিয়ে কয়, ভাইরা বাবারা বন্ধুরা তোমরা কারা? ওয়াজ্জা পাগলা নামক একটা পাগলের দেখছুনি চিনুনি? কয় জঙ্গলের ভিতরে শুধু আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ। নামাজ পড়ে আর আল্লাহর জিকির করে, দুরূদ শরীফ আদায় করে, নবীজির সালামে মগ্ন থাকে। ডাক দিয়ে কয়, কোথায় পাবো? তো আরো দূরে চলে যান, গভীর জঙ্গলের মধ্যে চলে যান। এবার মাওলা আলী আর উমরকে লইয়া
ওয়াজাল করুণের কাছে যাইয়া ডাক দিয়ে দেখতেছে ওয়াজ্জা পাগলা আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদায় পড়ে রইছে। সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াজ্জা পাগলা ওয়া আলাইকুম আসসালাম বলে ডাক দিয়ে বলে কি খবর, আপনারা কারা? আমি ইসলাম জগতের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আপনি কে? আমি ইসলাম জগতের চতুর্থ খলিফা। নবীজি ফরমান আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউল বাবুহা। নবী হইল ইলমের শহর আর আমি আলী হইলাম ওই শহরের দরজা। সুবহানাল্লাহ। হাসান হুসাইনের আব্বা ফাতেমার স্বামী পাক পাক। সুবহানাল্লাহ। ওয়াস করুনি ডাক দিয়ে কয় আমার বিশ্বাস হয় না আপনি যে ইসলাম জগতের চতুর্থ খলিফা, আমার বিশ্বাস হয় না। আপনি যে হাসান হুসাইনের আব্বা, আমি বিশ্বাস করতাম পারি না। ফাতেমার স্বামী, আমি বিশ্বাস করতাম পারি না। মাওলা আলী কয় কেন? আপনার মুখের মধ্যে যে দাঁত দেখা যায়। আমি পাগলের মুখে দাঁত আসেনি। কেমন পাগল হইলেন, কেমন আশেক হইলেন, কেমন চতুর্থ নম্বরে খলিফা হইলেন, কেমন হাসান হুসাইনের আব্বা হইলেন, কেমন ইসলাম জগতের চতুর্থ খলিফা হইলেন, কেমন পাক পাঞ্জাবের সদস্য হইলেন, আমার মনে বুঝে না। আপনার মুখে দাঁত দেখা যায়, পাগলার মুখে দাঁত আসেনি। ওয়াজ কুরনির কথা শুনিয়া মাওলা আলী ডাক দিয়ে কয় হুজুর সত্যিকার সত্যিকার সদ্দাক্তা সদ্দাক্তা যা কুছেন সত্য কুছেন, আমরা এখন নবীর প্রেমে পাগল হইতে পারি নাই। সত্যি আপনি নবীর প্রেমে মজনু হইয়া গেছেন, নবীর প্রেমের আশা হইয়া গেছেন। আমরা জুব্বার আশা করতাম পারি না, এই জন্য নবীজি ওসিয়ত করেছেন আপনাকে জুব্বা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। নবীজিকে কেমন ভালোবাসবেন? ছেলে মেয়ের চেয়ে নবীজিকে ভালোবাসতে হবে বেশি, স্ত্রীর চেয়ে নবীজিকে ভালোবাসতে হবে বেশি, মা বাবা চেয়ে নবীজিকে ভালোবাসতে হবে বেশি। সুবহানাল্লাহ। মা বাপ ব্যবস্থা, মা বাপ সন্তানের জন্য ব্যবস্থা, আবার মা বাবা সন্তানের জন্য বোঝন। বাইরে ওমর ফারুক নিজের বাবা নিজের মামার কল্যাণের হওয়াই দিছে। নবীজির মোহাব্বতের চেয়ে মা বাবার মোহাব্বত বেশি হতে পারবে না। কথা কোন ঠিক নেই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মা ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাওয়াহুল বুখারী মুসলিম। জোরে সুবহানাল্লাহ। নবী বিনে আপন কে না আইরে মুমিন ভাই, নবী বিনে আপন কে নাই বল, নবী বিনে আপন কে নাই রে মুমিন ভাই, নবী আল্লাহকে করিতে খুশি, নবীর প্রেমে হও উদাসী। আল কোরআনে ঘোষণা দেন তাই রে মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই বল, নবী বিনে আপন কেহ নাই রে মুমিন ভাই, মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী আর সন্তানগণ সবার সাথে নবীজি আপন। নবীজিকে জানের সাইতে অধিক ভালো না বাসিলে হাদিসে কর তাহার ইমাম নাই রে মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই বল, নবী বিনে নাই রে মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই। নবী সিনে যাইয়েন কবরে, নতুবা বাবার গুফায় থাকবে না। কথা কোন ঠিক নেই। মা চিনতে অসুবিধা নাই, বাবা চিনতে অসুবিধা নাই, ছেলে মেয়ে চিনতে অসুবিধা নাই, বাবার স্ত্রী চিনতে অসুবিধা নাই। নবী চিনার দরকার আছে কি নাই? না চিনিলে নবী বং জিন্দেগি তোর অকারণ, পরকালে কোন গতি নাই। জালালির এই আরজি ও গো মানার নবীজি, মরণ কালে দিদার যেন পাই রে মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই বল, নবী বিনে আপন কেহ
নাই রে মুমিন ভাই নবী ওমর বাপ খাত্তাব কদু তরকারি দিয়ে খানা খাইতে বসে সুবহানাল্লাহ কেউ কয় কদু কেউ কয় লাউ চিনেন না লাউ দিয়ে খানা খাওয়াইব ওমর ফারুক খাতিব করে বাবা একটু লাউ লন কদু আমি খাই না নবীজি কদু পছন্দ করে নবী পছন্দ করলে আমি করি না ওমর সহ্য করতে পারে না তরবারি দেখাবে তোর বাহির করে ফকির ফলা আমার নবী পছন্দ করে তুই বুঝি পছন্দ করস না এই কইয়া কল্লাটারে আলাদা করে দিছি আল্লাহু আকবার কাকা বাবা কার মুসল্লিরা সাহাবারা নবীর কাছে বিচার দিলেন নবী গো ওমর বাবার কল্লা ফালাইছে বিচার আপনি করবে সে তো জাহান্নামে হয়ে গেছে আমার নবী বলে ওমরকে আমার কাছে ডাকো সুবহানাল্লাহ ওমর নবীজির দরবারে আসে কই নবী তোমার দরবারে মিনতি করা জোরে দিদার দামে পুরা মনের বাসনা বলেন নবী তোমার দরবারে মিনতি করা জোরে দিদার দামে পুরা মনের বিনয় ভক্তি ভালোবাসা মনে তোমার প্রেমের নেশা দয়াল নবী তুমি কি তা জানো না আহা গায়েবের খবরদাতা নিদার কালের মুক্তিদাতা গায়েবের খবরদাতা নিদার কালের মুক্তিদাতা তোমার রূপেতে মালার নিশানা নবী তোমার দরবারে মিনতি কর জোরে দিদার গানে পুরা মনের বাসনা ওমর তুমি নাকি তোমার বাবার কল্লা ফালাইছো তোমার বাবারে কতল করেছো ওমর আবার নবীজির কদম মোবারকের মধ্যে পড়িয়া চোখের পানি ফালাইয়া ডাক দিয়ে কয় দয়াল নবী আপনার দরবারে এই আসামি হাজির হইয়াছি দয়াল নবী আপনার দরবারে এই আসামি দাঁড়িয়ে দয়ার দ্বারে মিনতি কর জোরে ভুল অপরাধ স্বীকার করেছি দয়াল নবী আপনার দরবারে এই আসামি নবী গো আল্লাহর কসম খাইয়া কই আমি আমার বাবার কল্লা ফালাই নাই আল্লাহ ওমর কি সত্য না মিথ্যা সত্য ওমর সত্য কার কল্লা ফালাইছ মুনাফিকের কল্লা ফালাইছি আল্লাহ নবী গো বাবার কল্লা ফালাই নাই ওমরের সামনে কোন মুনাফিকের কল্লা থাকতে পারবে না সুবহানাল্লাহ হাতে করা পায়ে বেরি এই আসামি পেরোয়ারি আপনার কোটে সালামে রয়েছি আপনার মহানে আল্লাহে জামিন পাবো এই আশে দয়া রবি কারে সেজেছি দয়াল নবী আপনার দরবারে এই আসামি আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয় নবী গো আমি জিব্রাইলকে পাঠাইলাম ওমর এতদিন ছিল ওমর আজ থেকে ওমর ফারুক হইয়া গেছে আমি আমার বাবার কল্লা ভালাই নাই ওমরের সামনে থেকে কোন মুনাফিক বাঁচতে পারবে না গো নবী এই জন্য আমার যা খুশি তা করেন জাহান্নামে দিলেও আমার কোনো আপত্ত নাই আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিবরিল তুমি আমার বন্ধুরে জানাইয়া দাও ওমর এতদিন ছিল শুধু ওমর আজকে বাবার কল্লা ভালাইছে মুনাফিকের কল্লা নবীর মুহাব্বতে আলাদা করার কারণে ওমরের আমি ফারুক বানাই দিলাম আল ফুরকান ওয়াল্লাযী ইউফাররিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল ফুরকান এর জায়গা বলা হয় যেটা হক থেকে বাতিলকে ডিভাইড করে দেয় জোরে সরে বল সুবহানাল্লাহ মা বাবা যদি আল্লাহ ওয়ালা হয় বাবারে মা বাবার কদমের মধ্যে সুমা দিলে ব্যবস্থার মধ্যে সুমা দেওয়া হইয়া যায় আর যদি
যদি মা বাবা নবীর দুশমন হয়, আও আপনা আগুন আও একওয়ানাকুম আও আশিরাতাকুম, যদি তোমার বাপ হয়, ভাই হয়, চাচা হয়, জ্যাঠা হয়, ফুফা হয়, মামা হয়, খালু হয়, ইয়াকুম তাদেরকে ভালোবাসিও না, তাদের থেকে দূরে থাকো, তাদেরকে দূরে রাখো। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, কোন মুনাফিক যদি মারা যায়, আল্লাহর কসম খাইয়া কই, কোরআন শরীফ সূরা তাওবা 10 পারা 84 নং আয়াত, আল্লাহ পাক ফরমান, ওয়ালা তুসাল্লি আলা আহাদি মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কাবরিহি। কোন মুনাফিক যদি মারা যায়, সে বাপ হোক আর জ্যাঠা হোক, চাচা হোক, খালু হোক, মা হোক, বাবা হোক, যেই হোক না কেন, তাকে জানাজা দেওয়া যাবে না। আল্লাহু আকবার। ঘোষণা দিছে কে? আল্লাহর ঘোষণা কইলে, আল্লাহ যদি হুকুম দিয়ে থাকে, আল্লাহর হুকুম ফরজ। আল্লাহ নিষেধ করছে মুনাফিকের জানাজা দিত না, আমার উপর বাবার ফরজ হয়ে গেছে, মুনাফিকের জানাজা দেওয়া যাবে না। কথা ঠিক কি? এরপরে ফরমান, ওয়ালা তাকুম আলা কাবরিহি, কোন মুনাফিক যদি মারা যায়, তার যে কবরস্থানে শোয়াইবো, তার যেখানে মাটি দিব, ওই কবর জিয়ারত করাও যাবে না। আল্লাহু আকবার। জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, নবীজিকে এত ভালোবাসতে হবে। নবীজির একজন সাহাবা, নাম হলো হযরত জাবের। কি নাম? জাবের। নবীজিকে ভালোবাসতেন। আজকের ওয়াজে চলে যাইয়া আপনারা মা বাবার কদমের মধ্যে যদি সুমা খান, তাহলে ওয়াজটা আমল করলেন, কথা কোন ঠিক নেই। নবীরে মুহাব্বত করতে 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 ইমানদার হইয়া গেলেন। জাবের নবীজিরে ভালোবাসেন, নবীজির পিছনে নামাজ পড়েন, নবীজির নূরানি ওয়াজ নসিহত শুনতেন, যা শুনতেন তা আসিয়া স্ত্রীর কাছে শুনাইতেন। বিবি গো, আল্লাহ নবীজিরে এত সুন্দর বানাইছে, এত নূরানি চেহারা দিয়েছে, আল্লাহ নবীরে এমন ভাবে বানাইছে যে চেহারা দিকে নজর করলে পেটের ক্ষুধা থাকে না। সুবহানাল্লাহ। দয়ার নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার রহমতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার আপনি আমরার জীবন সাথী। ঠিক নেই? কবর গেলে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। ভাইও, আল্লাহর মিল্লাতে আপনারে দিত না, মায়ের মিল্লাতে দিত না, বাবার মিল্লাতে দিত না, মন্ত্রীর মিল্লাতে দিত না, চেয়ারম্যানের মিল্লাতে দিত না। বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, নবীজির মিল্লাতে দিব, নবীজির দলে দিব। কথা কোন ঠিক নেই? আমার ভাইয়েরা, আমরা তো নবীর দল, নবীর সৈনিক। যারা নবীর দল, হাকিকতে তারা হইল আল্লাহর দল। সুবহানাল্লাহ। এই নবীর দলের আল্লাহ জাহান্নামে দিত না। জাবের ডাক দিয়ে বিবি, যদি জীবনে একবার দেখতা, জাবের স্ত্রী কয়, জীবনে তো দেখাইলা না। দেখবা কেমনে? তুমি বলে মেয়ে মানুষ, আমি বললাম পুরুষ মানুষ, আমি নবীদের পিছনে নামাজ পড়ি, নবীদের নূরানি ওয়াজ নসিহত শুনি, নবীদের কাছে যাইতে পারি, তুমি তো যাইতে পারো না, তো কেন আমি যাব? কেন? আপনি আমার নবীর একবার জীবনে অন্তত দাওয়াত দেন, দাওয়াত করেন। আমরা গরিবের মধ্যে নবীজিরে দাওয়াত করলে, নবীজি যদি আসে, নবীজিরে আমি প্রাণ ভরে দেখব। সুবহানাল্লাহ। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতে, আপনি নবী আমার দুনিয়ার দম। রহমতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার আরব বেয়াদব আন্তর্জাতিক সাথে বেয়াদবে কয়, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবন বলে একটা ওয়াক্ত নামাজ পড়ে না, একটা রোজা রাখে না, জীবনে ইসলাম শিক্ষা করে নাই। ওরে দেখাই আপনার মোজে যাও, ভাগ্যবতী মা খাদিজা সপিয়া দিলেন জীবন আর জৈবন। মাল দৌলত যাহা ছিল সব আপনার চরণে দিল, আপনার বানাইল আপন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার যাদের একটা ডাক দিয়ে দিবি গো। আমরা গরিব মানুষ, নবীজিরে দাওয়াত দিয়ে খাওয়াই, বাকি ঘরের মধ্যে তো খোরাকি নাই। এত গরিব,
জবের স্ত্রী কয় স্বামী আমার জানা মতে 2.5 কেজি আটা আছে, 2.5 কেজি আটা যথেষ্ট, খাওয়াই বা কি দিয়া? জবের স্ত্রীকে আপনার ঘরে একটা ছাগলের বাচ্চা আছে, এই ছাগলের বাচ্চাটারে নবীর মুহাব্বতে জবা করে দিব। একটা মাত্র ছাগলের বাচ্চা, ওই ছাগলের বাচ্চাটা আমাদেরকে আল্লাহ দুটো ছেড়ে দিছে, যাদের ঘরে 2 ছেলে, একটা ছেলে বড় ছেলের বয়স 7 বছর, ছোট ছেলের বয়স 4 বছর। ছোট ছেলেটা ছাগলটারে বেশি মায়া করে, মহব্বত করে, আদর করে, যত্ন করে, এটারে কাছে রাখে নিজে খায়, ছাগলের খাওয়া। ছাগলটারে জবা করে দিতাম। জাবের স্ত্রী ডাক দিয়ে কয়, আপনি না বলেছেন নবীদের জবান কেবল মুমিন হতে পারবে না যেই পর্যন্ত ধন জন মন প্রাণ স্ত্রী পুত্র ভাই বন্ধু ছেলে মেয়ে মা বাবা নিজের জীবনের চেয়ে নবীজিকে বেশি ভালো না বাসবে, এই পর্যন্ত মুমিন হতে পারবে না। ছাগলের মায়া নবীর মুহাব্বতের চেয়ে বেশি হতে পারে না। ছাগলটারে জবা করে দিয়েন, ঠিক আছে সবটা সত্য কইছো। এবার জাবের যাইয়া দয়াল নবীজির কদমে কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আগামী কালকে দুপুর বেলায় আপনি আমার ঘরে দাওয়াত খাইবেন। নবীজি বলেন, কাবিলতু আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম, মঞ্জুর করলাম। এবার পরের দিন ফজরের টাইমে জাবের দেখতেছে ছোট ছেলেটা ঘুমাই রইছে, ছোট ছেলেটারে ঘুমের মধ্যে রাখিয়া বড় ছেলেটারে লইয়া ছাগলটারে ছাদের উপরে উঠাইয়া গরুর মতো জবা কইরা দিছে। ছাগলটারে জবা করিয়া খাওয়াইয়া গোশত বানাইয়া স্ত্রীর কাছে দিলেন, বিবি এই গোশতটা গুনাহ করিও, রুটি গুলা বানাইয়া রেডি রাখিও, আমি নবীর জন্য নবীর তালাশে যাইতেছি। জাবের নবীর তালাশে চলে গেলেন। ছোট ছেলেটা ঘুমের থেকে উঠে ডাক দিয়ে ভাইয়া, আমরা ছাগলটারে দেখি না কেন? এটা পূবে গেলাম, পশ্চিমে গেলাম, উত্তরে গেলাম, দক্ষিণে গেলাম, কোথাও ছাগলটারে পাই না। ভাইয়া আমার ছাগল গেল কই? ছাগলটারে কেন দেখি না? এবার বড় ভাই বাইরে ভাই দেখবি কেমনে? বাবা তো ছাগলটারে নবীর মুহাব্বতে জবা করে দিছে। কোথায় জবা করছে? ছাদের উপরে। আমার সেখানে নিয়ে চলো। জাবেরের বড় ছেলে ছোট ছেলের ভাইয়া ছাদের উপরে চলে গেলে। এবার ডাক দিয়ে কোথায় জবা করছে? এই জায়গার মধ্যে জবা করছে। ভাইয়া কেমনে বাবা ছাগলটারে জবা করছে? আমার দেখাইতে পারিবানি? দেখাইতে পারাম, তাহলে তুই শুইয়া যা। এবার ছোট ছেলেটা শুইয়া গেছে, বড় ভাইয়ে ছুরি হাতে লইয়া ছোট ভাইরে ছাগলের মতো জবা কইরা দিছে। আল্লাহু আকবার। ছোট ভাইটা লাভাইতে মরে গেছে, আর ডাক শিক্ষু নাই, হামলা ছাড়া নাই। বড় ভাইয়ে ডাক দিয়ে, আল্লাহ কামটা করলাম কি? আমার ছোট ভাইরে আমি নিজে হাতে জবা করে দিলাম, মায়ের সাথে কেমনে মুখ দেখাবো, বাবার সাথে কেমনে মুখ দেখাইবো? এবার আপনারা আলেমের মুখে শুনেছেন, বিদেশে বিরাজে যারা আল্লাহ পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগের জানে মা। সুবহানাল্লাহ। মায়ের অন্তরে খবর আছে কি নাই? মায়ের ডাক দিয়ে কয়, আল্লাহ নবীজি আমার ঘরে আসবেন, আমার আনন্দের সীমা নাই। আমার কেন শরীরটা জ্বালা পোড়া করে, আমার কেন কলিজাটা সিং মারে আল্লাহ, আমার কাছে কেন শান্তি লাগে না? নবী আসবেন, খুশির কোনো সীমা নাই। আমার কাছে এমন লাগে কেন? আমার দোনো ছেলেরে কেন দেখি না? দোনো ছেলে কই, দোনো ছেলে কই? এই কই আমার একটুখানি সময়ের জন্য ছাদের উপরে চলে গেলেন, যাইয়া দেখতেছেন ছোট ভাইয়ের লাশের সামনে বড় ভাই কাঁদতেছে, বাবারে তারে জবা করছে। আম্মা কেন তুই তারে জবা করলি? আমার ছোট ছেলেটারে কেন তুই জবা করলি? কয় মাম্মু, আম্মু গো, বাবা ছাগলটারে কেমনে জবা করছে তারে দেখাইতে যাইয়া তারা আমি ছাগলের মতো জবা করে দিছি। এবার মায় ডাক দিয়ে কয়, পুত্রে নবীজি আসবে, এখন তোর বিচার করার সময় আমার হাতে নাই। আমি তোরে নবী চলে গেলে তোর বিচার কইরা এই দমক যখন দিছে, বড় ছেলেটা লাভ দিয়া ছাদের উপরে তোর বইরা বড় ছেলেটাও মইরা গেছে। আল্লাহু আকবার। সুখের উপরে সুখ। মা নিচে নামলো, দেখলো, লাভ দিল। ছেলেটা জানি বাচ্চা আছে কিনা আল্লাহ জানে। আইয়া যাইয়া দেখতেছে
ছেলেটা বলে রয়েছে, মা একটু কান্দে না, মনে মনে ডাক দিয়ে আল্লাহ নবীজি আমার বাড়িতে আসবেন, আমি যদি এখন সন্তানের মায়া কান্দি, নবীর মুহাব্বতের চেয়ে সন্তানের মুহাব্বত বেশি হইয়া যাব, আমি তো বেঈমান হয়ে যাব, আমার ঈমান থাকবে না। নবীর মুহাব্বতের চেয়ে সন্তানের মুহাব্বত বেশি হতে পারে না। লাশটারে কাঁধে লইয়া ছাদের উপরে উঠাইয়া লাশটারে ছোট ভাইয়ের সঙ্গে রাখিয়া বিছনা চাদর দিয়ে ঢাকনা দিয়া রাখছে। সুবহানাল্লাহ। মা রান্নার কাজে চলে গেল, মায়ের রুটি বানা শেষ, গোশত ভুনা করা শেষ। জাবের আসলো, আসে ডাক দিয়ে কয় বিবি আমাদের দুটো ছেলে কই, তাদেরকে কাপড় চোপড় পরাও, নবীজি আসতেছে, নবীজির সাথে একসাথে খাবার খেতে হবে। বিবি ডাক দিয়ে কয় স্বামী জীবনে আর সন্তানদের দেখতে না। কেন? তুমি তো চলে গেছো, ছাগলটারে জবা করিয়া চলে গেছো, তোমার ছোট ছেলেটা ঘুমের থেকে উঠা ছাগলটারে না পাইয়া পাগলের মতন কান্না আরম্ভ করছে। কাঁদতে কাঁদতে তার বড় ভাইয়ের ডাক দিয়ে কয় ভাইয়া ছাগলটা দেখছি? কয় দেখছি। কয় কোথায় দেখছো? কয় আব্বা ছাগলটারে ছাদের উপরে নিয়ে আসছে, গরুর মতো জবা করে দিছে। কয় আমারে দেখাইতে পারবেনি বাবা কেমনে ছাগলটারে জবা করছে? তোমার বড় ছেলে ছোট ছেলেরে দেখাইতে যাইয়া ছোট ছেলেরে শোয়াইয়া ছাগলের মতো জবা কইরা দিছে। আমি যাইয়া নিজে দেখলাম ছাগলের মতো জবা কইরা লাশের সামনে বড় ছেলেটা কাঁদতেছে। তার কান্না দেখিয়া আমি দৌড়াইয়া যাইয়া বললাম তোরে এখন বিচার করার সময় নাই, নবী চলে গেলে তোর বিচার কইরা। এই দমক যখন দিছি তোমার বড় ছেলেটা লাফ দিয়া এই বড় ছেলেটা জমিনে পড়ে মরে গেছে। দুনোটা লাশ আমি ছাদের উপরে বিছনা চাদর দিয়ে ঢাকনা দিয়ে রাখছি, একবার যাইয়া ছাইয়া আসো। স্বামী যাদের ডাক দিয়ে কয় এখন লাশ ছাইবার সময় আমার হাতে নাই, আমার দয়াল নবী আসতেছে। কেমন মায়া করছেন সাহাবীরা নবীজিরে, নবীজিরে যেইভাবে সাহাবায়ে কেরাম ভালোবাসছে, মায়া করছে, মহব্বত করছে, আমরা ওইভাবে নবীজিকে ভালোবাসার দরকার আছে কি নাই? ও মানিক শেরের ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, যাদের নবীজিরে রিসিভ করার জন্য যায়, নবীজি আসতেছে, আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে কয় জিবরাইল সিদরাতুল মুনতাহায় বসে থাকো না, আমার নবী জাবেরের ঘরে যাইতেছে, তুমি জিবরাইল যাও নবীজিকে বলে দাও জাবেরের দুইটা ছেলে আছে, এই দুই ছেলের ছাড়া নবী আজকে খানা খাইতে পারবে না। আরো জোরে সুবহানাল্লাহ। কি বুঝলে? আল্লাহ কি জানে না দুটো ছেলেতে মরে গেছে? জানে কি জানে না? এখন আল্লাহ নিজে আবার কয় এই দুই ছেলের ছাড়া নবীজি খানা খাইতে পারবে না। আল্লাহু আকবার। জিবরিল আমিন আসিয়া ডাক দিয়ে কয় নবী গো জাবেরের দুইটা ছেলে আছে গো নবী, এই দুই ছেলের ছাড়া জাবেরের ঘরে খাওয়া খাইতে পারবেন না, আল্লাহ নিষেধ করছে। নবীজি কয় সবটা সত্য কইছো, কাবিলতু আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম। নবীজি ঘরে ঢুকলেন, জাবের লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, তোমার দুই ছেলে দুজন কই? তারা ঘুমাইতেছে। কোথায় ঘুমায়? তাদেরকে ডাক দাও। জাবের যাইয়া বিছনা চাদর উল্টাইয়া নজর করে দেখতেছে তারা তো মরে রয়েছে। ডাক দিয়ে কয় বাবারা তোমরা কোনো ভাই উঠে যাও। দয়া নবী ডাকতেছে তোমরা উঠে যাও, কোনো সারা শব্দ নাই। নবীর কাছে আসিয়ে ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, কত ডাকা ডাকলাম তারা তো উঠে না। কয় আবার তুমি যাও। আবার গেছে। জাবের ডাক দিয়ে কয় দোনো ছেলে তোমরা উঠে যাও, নবীজি আসছে, নবীজি ডাকছে। দোনো ছেলের কোনো সারা শব্দ নাই। নবীজির কাছে আসিয়া ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, কত ডাকা ডাকলাম তারা উঠে না গো, নবী উঠে না, জনমের ঘুম যাইতেছে। আমার নবী বলে যাবে আমারে নিয়ে চলো, আমি তা করে জাগায়া। আর জোরে সরে বল সুবহানাল্লাহ। যাবে আল্লাহ নবীর লইয়া ছাদের উপরে উঠে ডাক দিয়া এইভাবে শব্দটারে আলোক করে ডাক দিয়ে ও যাবে সালারা, দয়া নবী আছে, ঘুমাইবার সময় নাই, লাফ দিয়ে বসে যাও। নবীজি ডাকতে দেরি, দুই ছেলে লাফ দিয়ে নবীজিরে জড়াইয়া ধরছে। দয়ার নবী বিনে গো আপন বলতে কে গো নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কে গো নাই জগতে। বেবে দেখি সব বিদেশে, বেবে দেখি সব বিদেশে, মিশে মায়ার ববেতে আপন বলতে কে গো নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কে গো নাই জগতে।
আমার নাই সাধন ভোজন গো দয়াল, নাই সাধন ভোজন, সুখের পানি দিয়া তোমার দোয়াইতাম শরণ, দয়া যদি হয় তোমার মন আর কি মরণ হবে গো, আপন বলতে কে গো নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো, আপন বলতে কে গো নাই জগতে, যারা আছে আমার অতি গোয়াফর, তারা সবাই মিলে আমায় ফরাইবে কাফর, জানাজা পড়াইয়া গফরে, জানাজা পড়াইয়া গফরে, দিবে অন্ধকার কবরে, আপন বলতে কে গো নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো, আপন বলতে কে গো নাই জগতে। আল্লাহু আকবার। নবীজি যখন ডাক দিলেন, দুটো ছেলে লাফ দিয়ে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। তোমরা কি মরা ছিল না জিন্দা ছিল? নবীজি ডাক দিছে, নবীজি ডাকে আল্লাহ দুটো ছেলের ইজ্জতা কইরা দিছে। সুবহানাল্লাহ। দুই ছেলের ভাইয়া নবীজি জাবের ঘরে ঢুকলে, এ যাবে খাবার দাও সাহাবাদেরকে লইয়া। নবীজি সুন্দরভাবে বসলেন আর সুন্দরভাবে সবাই রে সামনে রুটি দিলেন, গোশত দিলেন, মারহাবা। সবাই প্রাণ ভরে খাওয়া খাইলেন, আত্মা সন্তুষ্ট করলেন। জাবের চোখের পানি ফালাইয়া নবীজির কদম ধরে কয়, নবী গো, আপনি তো দাওয়াত খাইয়া চলে যাবেন গো নবী, আমার ছোট ছেলেটা এই ছাগলটার পাগল গো নবী, এই ছাগলটা ছাড়া কিছু বুঝতো না। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার প্রেমে জবাই কইরা দিছি, আপনি চলে গেলে তারে কেমনে রাখতাম? ইয়া রাসূলুল্লাহ, নবীজি কয়, সাদাকটা সত্য কইছো, একটু ধৈর্য রাখো। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, সাহাবারা গোশত দিয়া যে রুটি খাইলা, হাড্ডিগুলা কি করছো? সাহাবারা কয়, রাম ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, হাড্ডিগুলা আমাদের সামনে আছে। কয়, হাড্ডিগুলারে একসাথ করো, আমার সামনে আনো। সমস্ত সাহাবাদের হাড্ডিগুলা একসাথ করলেন, ছাগলের হাড্ডিগুলা আনিয়া নবীর সামনে দিলেন। নবীজি ফুঁক দিয়া হাত মোবারক যখন হাড়ের উপরে রাখলো, ফুঁক দিল, আবার ছাগলটা ব্যথা হইয়া গেল। নবী আমার আর সাধারণ মানুষ, নবীজির মুখে তো বেড়ে দুর্গন্ধ কর, এক হারামি যাতে কর। নবীজি বেড়ে ঢাকা যাত্রা বাড়ি খানিক ট্যাঙ্কে নিচে দাঁড়ায় হেসা করে। আরে বেয়াদফিতে তো একটা সীমা আছে। আর যদি এটি হিন্দু বলতে হিন্দু না ছাড়া মনে বুঝাইতাম, বক্তা কর, মুসলমানে কর, নাউজুবিল্লাহ কর, নিঃসন্দেহে এরা মুনাফিক, কথা কয় ঠিক নেই, নবীর দুশমন। ও মানিক সাহেব, ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, যাবে যদি নবীর মুহাম্মদের ছাগল জমা করে দিতে পারে, আমরা নবীর মুহাম্মদ করার দরকার আছে কিনা? ওরে আলিফ লাম মিম আগে সিনো নইলে দেখবা বিষমদায়, ভালো করি পড়ো তোমরা নবীর মাদ্রাসায়, ভালো করি পড়ো তোমরা নবীর মাদ্রাসায়। এক মাদ্রাসা আছে রে ভাই মদিনা মকবুল, সেই মাদ্রাসার সেক্রেটারি হযরত নবী মুহাম্মদ রাসূল। সেই মাদ্রাসা পাস করিলে, সেই মাদ্রাসা পাস করিলে বেহেশতের টিকিট পায়। ভালো করি পড়ো তোমরা নবীর মাদ্রাসায়, ভালো করি পড়ো তোমরা নবীর মাদ্রাসায়। আরেকটি মাদ্রাসায় আছে বাইতুল্লাহ মুকাম, সেই মাদ্রাসার সেক্রেটারি হযরত আলী নাম। সেই মাদ্রাসা পাস করিলে, সেই মাদ্রাসা পাস করিলে বেলায়েতের খবর পায়। ভালো করি পড়ো তোমরা নবীর মাদ্রাসায়। আজকে মানুষের বাসী, মানুষের সিদ্দিকিয়া ফরকানিয়া মাদ্রাসা ঈদগাহ ময়দানে একটা হেফজখানা, এতিমখানা করার খেয়াল করছে। এই এতিমখানাটার জন্য এখানে এতিম পড়বে, মা নাই, বাবা নাই। আহা, মা বাবা নাই, এতিম। এমন এতিম কোরআন শরীফ মুখস্থ করবে, হাফেজ হবে। এই খোদার কসম, এই কোরআনের ইজ্জতে 10টা জাহান্নামী লোকের এতিম হাফেজে হাসরের ময়দানে ব্যবস্থা ঢুকাইয়া দেওয়ার ক্ষমতা আল্লাহ তাআলা দান করে দিয়েছে।